নমস্কার। আজকে আমরা একটা নতুন জিনিস নিয়ে আর কি এসেছি, দেখতে পাচ্ছি এখানে যে জাতা। তো অনেকদিন আগে, দীর্ঘদিন আগে আর কি, বহুদিন আগে মানুষ গ্রামীণ অঞ্চল হোক এই ধরনের জাতা আর কি ব্যবহার করত। এই জাতাতে আমরা জানি সাধারণত ডাল পিসানো হয়। তো ডাল পিসানো হয় এটাই আমরা জানি, কিংবা অনেকে গম ভাঙায়। তো এই জাতা আর কি আমাদের শরীরের কতটা উপকারী, হ্যাঁ প্রচুর উপকার করে আমাদের শরীরে। যেমন এই জাতা ঘোরালে দেখেন কি কি রোগ সেরে যায়, একবার শুনে নেবেন। এখন তো এই জাতা উঠে গেছে, এখন দেখাই যায় না। হ্যাঁ, অনেকদিন পরে হয়তো আমরা দেখতে পাচ্ছি জাতা। তো যাদের ডাইজেস্টের সমস্যা, পেটের কিংবা পেট বেরিয়ে চলে আসে, যারা মোটা হয়ে যায়, ভুঁড়ি যাদের বেড়ে যায়, মোটা তো হবে না যদি এই জাতা ঘুরাই। এমনকি আমাদের যে ফ্রোজন শোল্ডার আছে, হ্যাঁ, তারপরে আমাদের যে ঘাড় আছে আর কি, নেক আছে, এখানকার যত প্রবলেম, এই প্রবলেমগুলো জাতা ঘুরালে আর কি সেরে যায়। তো দেখেন আমরা জাতা কেমন করে আর কি ঘুরাই, ঠিক এইভাবে মায়ের আগে ঘুরায়। এই ঘুরা তো বলে আমাদের তো শরীর আগে ভালো থাকতো, সুস্থ থাকতো। এখন তো এগুলো নাই। তো এর জাতা তো আমরা পাবো না, কি করে ঘুরাবো? এখন আমাদের পরিশ্রম করতে পারি না অত। তো তার জন্য যোগের আর কি একটা ব্যায়াম আছে, সেই ব্যায়াম আমরা দেখে নেব। জাতা ঘোরাটা দেখে নিলে আপনারা কেমন লাগছে করে জানাবেন। আমাদের এই জাতা কার্য দেখার মনে হয় তো আমাদের এখানে আসতে পারেন এই জাতা দেখতে। তো আমরা জাতা ঘোরার যেটা দেখলাম, জাতা ঘোরার ব্যায়াম আমরা কিভাবে করবো, এক্সারসাইজ আমরা এখন দেখে নেব। পা দুটা মেলবেন, হাত দুটা লক করবেন। এটা করলে কিন্তু জাতা ঘোরালে যে সমস্যাগুলো সারে শরীরে, হ্যাঁ, ন্যাচারালিভাবে সেরে যেত। এটা করলে কিন্তু সেম একই কাজ হবে। আমরা দেখে নেব। চলেন, বাম দিক দিয়ে ঘোরাতে এইভাবে, এক শ্বাস নেওয়া ছাড়া, হাঁটুর এই দিকটা ঘোরাবে। তো পায়ের আঙুলের ওই পার থেকে হাঁটুর এই দিক দিয়ে তিন। তাহলে কী করবো আমরা? শ্বাস নিব, ছাড়বো, শ্বাস নিব, ছাড়বো। এবার সেম একই ডান দিক দিয়ে ঘোরাবেন। এই তো ইনহেল এক্সহেল, ইনহেল এক্সহেল। ব্যাস, শ্বাস নেওয়া ছাড়া, শ্বাস নেওয়া ছাড়া, শ্বাস নেওয়া ছাড়া। আমরা যদি এই ব্যায়ামটা করতে পারি, জাতা ঘোরার আমাদের যে যে আর কি লাভগুলো হতো, শরীরে উপকার পেতাম। আশা করি এই ব্যায়ামটা করলেও আমরা উপকার পাবো। আপনারা করুন এবং শরীরকে সুস্থ সবল রাখুন। নমস্কার।